ছাড়ো, কেউ এসে পড়বে। আমি বিয়ে করতে পারি যদি তুমিও একটি বিয়ে করো। কেন এইভাবে এই সমস্ত কথা ভেবে নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ? দেখো তোমার জন্য কাকে এনেছি। উমা, একে কোথায় পেলি? সে অনেক কথা, পরে এক সময় বলবো খন। আয় বাছা, আমার কাছে আয়। ওর কেউ নেই, এখন থেকে ও তোমার কাছেই থাকবে। আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবি? কি বলে ডাকবি? মা। মা? আয় বাছা, আমার বুকে আয়। আধুনিক মনস্ক যজ্ঞদত্ত ও তার মা সুরমাকে দেন এক নতুন পরিচয়। যজ্ঞদত্তের উৎসাহে সুরমা বাড়িতে বসেই লেখাপড়া শুরু করে। ক্রমে সুরমা রূপে গুণে হয়ে ওঠে অনন্যা। ক্রমশ সুরমা ও যজ্ঞদত্তের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়ে ওঠে। যৌবনের উষালগ্নে পৃথিবীটা রঙিন মনে হয়। তখন সমাজ সংসারের রীতিনীতির বাঁধন সংস্কার সব তুচ্ছ হয়ে যায়, কারণ দুটি মন তখন শুধু একে অপরের জন্য বাঁচে। ওই দেখো আলো মশাই, তুমি আর ছাড়ো, কেউ এসে পড়বে যে। না না না, যেই আসুক আমি তোমাকে ছাড়বো না। আগে আমার কথার জবাব দাও। ঠিক আছে, বলো কি জানতে চাও? আমার মন প্রাণ গোটা জীবন জুড়ে যে আলো করে রয়েছে, তার নাম ছায়া হতে যাবে কেন? বলছি, আগে ছাড়ো। এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না? আলো না থাকলে কোনো বস্তুরই ছায়া পড়ে না। যেমন তুমি না থাকলে আমার কোনো অস্তিত্বই নেই, কিন্তু আমি না থাকলেও তুমি চিরকাল চিরজীবিত। বুঝলাম। কি? একতরফা ডিগ্রি পেতে চাও, তাই তো? কিন্তু বিচারটা তো কাজের হলো না। খুব হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে। নাও, আর ঝগড়া করো না। তুমি হলে আমার আলো মশাই, আর আমি তোমার ছায়া দেবী। ছায়া দেবী? ও ছায়া দেবী! পেন নাম কর্তা। কাকিমা, এই জলখাবারগুলো গিন্নিমা পাঠালেন। ঢং দেখে আর বাঁচি না। ওই আস্তা করে ভিকিরিটা হলো গিন্নিমা, আর আমরা বাইরের লোক। ভগবান, একটু আস্তে কথা বলো, শুনে ফেলবে তো। শুনলো আমার বাড়ি বই গেল। নেহাত আমার বঙ্কিমের বে, তা না হলে এ ভিটে মারাতেও আমার প্রবৃত্তি হয় না। গিন্নি, যাকে তুমি বাইরের লোক বলছো, সেই কিন্তু বুক দিয়ে এই সংসারটাকে আগলে রেখেছে। ওদের বিপদে আপদে যজ্ঞেশ্বরের পাশে দাঁড়িয়েছে। আমরা কদিনই বা ওদের খোঁজ নিতে আসি, তাই ওদের ভালো মন্দ বিচার করাটা আমাদের শোভা পায় না। আর তোমার যখন ইচ্ছেই ছিল না, তখন তো আমি বলেইছিলাম যে আমি একাই যাই। তখন তো হাত পা ছড়িয়ে কাঁদতে বসে গেলে। তোমার আপন ভাইপো দুজনে একসঙ্গে এসে না বলে কি ভালো দেখায়? দেখো, আমরা তো লোক হাসাতে পারি না। সমাজ সংসার বলে আমাদের একটা ব্যাপার আছে। সকলকে তো আর তোমার ভাইপোর মতন বয়াটে স্বেচ্ছাচারী হলে চলবে না। কাকে কি বলছো গিন্নি? যজ্ঞেশ্বর এমএ পাশ করা ছেলে, একার হাতে এত বড় জমিদারিটা সামলাচ্ছে। অমন এমএ পাস আমার ঢের দেখা আছে। প্রত্যেক একটা বেদবা জুটিয়ে বাপ ঠাকুরদার পয়সায় নষ্টামি করছে। আর আমার বড় যাকেও বলিহারি যাই গো, তো যদি এতই মেয়ের শখ,
তাহলে তুই ছেলের বিয়ে দিয়ে ঘরে একটা বৌমাল্লি পাতিস নাকি? বলো। ওমা, জল খাবারগুলো এখনো খাননি কাকিমা? মা সুরো, সত্যি সব দিকে নজর দেখেছো? আমি তো তাই মাঝে মাঝে বলি, বাবা শুরু না থাকলে এই বাড়িটার কি হাল হতো, কি গো, তাই না? ঠিকই তো, ঠিকই তো। কই সই কই, কতদিন দেখিনি। ও মা, আপনারা কতক্ষণ কেমন আছেন? এই তো কিছুক্ষণ ভালো আছি মা, ভালো আছি। আসলে ওই আমার বঙ্কিমের বিয়ে তো, তাই নেমন্তন্ন করতে এইছি। হ্যাঁ, তোমরা সকলে যেও, কেমন? পারলে তুমিও যেও। এই নে, তা শুরু যোগ্যর এবার একটা বেদে, ও তো আমার বঙ্কিমের থেকেও প্রায় বছর তিনেকের বড়। দাও না কাকিমা, একটা ভালো মেয়ে খুঁজে পেতে। সত ভালো মেয়ে পাওয়া না খুব শক্ত। আমার সইয়ের রূপ, যার চোখে তার দূর পোড়ার মুখী। কেন দেখে ফেললে? সেটা কি আমার দোষ? তবে কার? অর্ধেকটা তোমার আর অর্ধেকটাই আরশি খানার। আমি এক্ষুনি ওটাকে ঢেকে দেব। শুরো, সে ঢেকে দাও, কিন্তু ওই বাকি অর্ধেকটার কি হবে? আলমশাই, কি ছায়া দেবী? তুমি ঠিক মতো খাও না কেন? শুরো, তুমি বুঝি কোদল করতে এসেছো? কিন্তু তাতে আমি রাজি নই। আলমশাই, তুমি বিয়ে করবে না কেন? সে জবাব তো রোজই একবার করে দিই তোমাকে শুরো। না, তোমায় বিয়ে করতেই হবে। শুরো, তুমিও? ঠিক আছে, আমি বিয়ে করতে পারি যদি তুমিও একটি বিয়ে করো। বিধবার কি বিয়ে হয়? কে জানে, কেউ কেউ তো বলে হয়, আবার কেউ বলে হয় না। তবে আমাকে এই নিমিত্তের ভাগী করা কেন? তবে কি সারাটা জীবন তুমি শুধু আমার সেবা করেই কাটাবে শুরু? কি তোমার মনের স্বাদ, আর কি তুমি চাও আমাকে একটি বারের জন্য বলো না। আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। শুরু, আমাকে ছেড়ে থাকতে পারবে তো? তোমার জন্য আমি সব পারি। তাহলে কেন শুরু, কেন এইভাবে এই সমস্ত কথা ভেবে নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ? তার থেকে এই তো আমরা খুব ভালো আছি শুরু, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।